আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এটা হচ্ছে আপনার ব্রাশ টুলের মধ্যে ছিল, তো আমরা ধারাবাহিকভাবে শেষ করতে করতে আজকে আমাদের ব্রাশ টুলের মধ্যে আসছি। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে যে হচ্ছে মিক্সার ব্রাশ টুল দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারেন। তো আমি কয়েকটি আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যেটা অ্যাজ ইউজুয়াল করতে হয় সেটা হচ্ছে ফটোশপটা ওপেন করতে হবে। তো ফটোশপটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখন আপনাকে যেটি করতে হবে, আপনি চাইলে মানে যে কোনো একটি ফাইল ওপেন করবেন, বা আপনি সরাসরি কন্ট্রোল ও প্রেস করে নিতে পারেন। তো আমি কন্ট্রোল ও প্রেস করে একটি ফাইল ওপেন করবো। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার ডাউনলোড থেকে বা গ্যালারি থেকে আমি একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে একটি ছবি নিয়ে নেই। তো সাপোজ আমি যে এই ছবিটাই নিলাম। তো এই ছবিটা নেওয়ার পরে আজকে আমরা ব্রাশ টুলে কিন্তু কয়েকটি প্র্যাকটিক্যাল কাজ দেখবো যে ব্রাশ টুলে কিভাবে কাজ করতে হয়। তো আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করা আছে, এই জন্য এমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ছবি ওপেন করে নিয়েছি। তো ছবিটা ওপেন করে নেওয়ার পরে মানে আমরা যে ব্রাশ টুল দিয়ে যে ধরনের কাজ করতে পারি, এটা আজকে দেখাবো যে কি কি ধরনের কাজ করতে পারি। তো তার মধ্যে কয়েকটা এক্সাম্পল দেখাবো, তার মধ্যে এটি যদি প্রথম দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে মিক্সার ব্রাশ টুল নামে একটি অপশন। তো মিক্সার ব্রাশ টুল যদি আপনি ক্লিক করেন, তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম কি যেন চলে আসছে। তো আমাদের তো এটা আসলে কাজ না, আমাদের তো এটা লাগবে না, কেমন হয়ে গেল না এখানে। তো আমি এটা জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিক্সার ব্রাশ টুল যেটা, সেটা এখান থেকে আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম। তো করার পর এখান থেকে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা সিলেক্ট করা আছে। তো আমরা জেনারেল ব্রাশ থেকে আমাদের এখান থেকে কিন্তু এই যে হার্ড ব্রাশ বা সফট ব্রাশ আমরা এটা নিবো একটা। তো এখান থেকে একটা নিবো। এখানে দেখতে সাইজ অনেক বড় আছে, সাইজ বড় রাখবো না, আমরা একটু ছোট করে নিলাম। ছোট সাইজ করে নিচ্ছি সাইজটা। তো এটা নেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। তো আপনাদের এখানে কিছুই করতে হবে না, আপনি এটা এখানে কাস্টম রাখতে পারেন বা ওয়েট রাখতে পারেন বা লাইট রাখতে পারেন, এটা সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে ওয়েট 50%, লোড 50%, মিক্সার 50%, ফ্লো 100%। তো এগুলোর কাজকে এগুলো আমরা ধারাবাহিক দেখবো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অনেকগুলা আছে। মানে এখানে যে আমাদের স্পট আছে, তো স্পটের এখানে যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই স্পট এখানে ক্লিক করে কিন্তু এখানে কালো হয়ে যাচ্ছে। তো আমাদের তো আসলে কালো করবো না, আমরা এখানে মিক্সার ব্রাশের টুল কাজ হচ্ছে কি, আপনার অনেকগুলা কালার কম্বাইন করে মিক্সার করে, যেমন গ্রেডিয়েন্টের অনেকগুলো কালার দিয়ে কাজ করতে হয়। তো এখানে মিক্সারের ক্লাস হচ্ছে কি, আপনার অনেকগুলো কালার মিলে একটি আপনাকে আউটপুট রেজাল্ট দিবে। তো সাপোজ যদি আমি দেখেন এখানে কিন্তু আমাদের যেখানে যে আমাদের যে স্পটটা আছে বা ব্রাউনটা আছে, তো এটা যদি আমি এখানে রিমুভ করতে চাই, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে এখানে এই যে এখানে দেখতেছেন যে লোড ব্রাশেস, ক্লিন ব্রাশেস এবং বলছে লোড ব্রাশ সলিড কালার অনলি। তাহলে দেখছেন এখানে কিন্তু আমাকে প্রথমে কালারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে কালো কালারটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে বলা আছে যে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফরগ্রাউন্ড কালার। আমি কিন্তু কালারের এইতে দেখাইছিলাম যে ফরগ্রাউন্ড কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা। তো দেখতেছেন এখানে ফরগ্রাউন্ডে কালো হয়ে আছে, এই জন্য আমি কিন্তু এখানে ফেসে যাই করতেছি, কালো হয়ে যাচ্ছে। তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। তবে এখান থেকে জাস্ট এটা কন্ট্রোল জেড করে আপনার ব্যাকে আসলাম। তারপর এখান থেকে ফরগ্রাউন্ড কালার থেকে এখানে আমি এই স্ক্রিনের কালারটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যদি আমি এখানে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমাদের এই স্পটটা কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এছাড়া আমাদের স্পটটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই যে আমাদের স্পটটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের কিন্তু স্পটটা আর বোঝা যাচ্ছে না, স্পটটা কিন্তু নাই। দেখতে পাচ্ছেন আমাদের স্পটটা কিন্তু হারিয়ে গেছে, বা দেখতে পাচ্ছেন যে এখানে নাকের এখানে একটু এই স্পট আছে। তো আমি চাইলে এভাবে কিন্তু এখান থেকে এইগুলো পরিষ্কার করে ফেলতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মিক্সার যে কালারের কাজটা হচ্ছে, এটা মাল্টিপল কালার নিয়ে আপনারা কম্বাইন করে একটি হচ্ছে আউটপুট রেজাল্ট তৈরি করে বা আউটপুট একটি কাজ করে দেয়। তো এটা হচ্ছে আমরা একটা দেখলাম। তো আমরা যদি আরেকটি ফাইল ওপেন করি যে কি কি ধরনের কাজ করা যায়, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আপনার একটি ছবি নেই, এই ছবিটা নিলাম। তো এই ছবিটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে অনেক ফেসের দাগ আছে। তো ফেসের দাগ থাকার পরে যেটি হচ্ছে আমি যদি একটু জুম করে নেই, তো এই ফেসের দাগগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। কিভাবে পারি, তো এখান থেকে আমি যে মিক্সার ব্রাশ সিলেক্ট করা আছে, তো প্রথমে আমি যেটি করবো এখান থেকে কালারটা আমি এই স্ক্রিনটা দিয়ে দেবো। তো এই স্ক্রিনটা দিয়ে দেওয়ার পর এখন যেটি করবো সেটা হচ্ছে আমি এরকম করে দাগ টেনে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দাগগুলো কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাচ্ছে, দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দাগগুলো রিমুভ হচ্ছে। যদিও আমাদের কিন্তু এটা দিয়ে এই কাজ আমরা করবো না, কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনার এই ধরনের কাজ করতে পারেন। তারপরে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে কালো স্পটটা আছে, আপনি কালো স্পটটাও কিন্তু এখান থেকে রিমুভ করতে পারেন। তো আপনি জাস্ট এখান থেকে এখানকার এই কালারটা সিলেক্ট করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এরকম দেন, তাহলে কিন্তু এটা এই ঠোঁটের একটি আলাদা একটা কালার হয়ে যাচ্ছে, বা এখানে মানে অন্যরকম একটা চলে আসছে, যেটা হচ্ছে আপনার পূর্বে ছিল না। বা এখান থেকে আপনি কিন্তু লিপস্টিকের কালার বা একটি কালার করে দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি এটা কাজ করতে পারেন। তো আমি যদি আপনাকে আরেকটি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল প্রেস করলাম। কন্ট্রোল প্রেস করে আমি যদি এখন এখানে আসি, তো এখানে আসার পর তো আরেকটা ছবি নিয়ে নিই আমরা। তো আমি জাস্ট এই ক্যাটের ছবিটা সিলেক্ট করে নিলাম। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিই।
জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যদি হচ্ছে আমরা যদি এখানে আপনার ব্রাশ টুলের কাজ করতে চাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশের যে আমাদের ছিল সফট ব্রাশ, তো আমি এটা এখানে রাখতেছি না, এখান থেকে জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা এখান থেকে চেঞ্জ করে আমি এখানে থেকে যদি অন্য একটা দিই, তো আমি সাপোজ হচ্ছে আপনার এখান থেকে অন্য কোনো একটা সিলেক্ট করে দেই, এইটাই দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি এখানে আসছে। তো এটা দিয়ে যদিও হবে না, তারপর আমি আপনাদের বোঝানোর জন্য এটা নিয়ে নিচ্ছি। এখন যেটি করবো, আমরা এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড যে কালারটা ছিল কালার চেঞ্জ করে নেবো। তো ফরগ্রাউন্ড কালারটা এখান থেকে জাস্ট এই গায়ের কালারটা দিয়ে দিলাম। তো এর গায়ের কালারটা দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এর গায়ের কালারটা দেওয়ার শেষ। এখন যেটি করবো সেটি হচ্ছে আমাদের কিন্তু যদি আমরা এখান থেকে একটু ড্র করি, তো দেখতে পাচ্ছেন যে এর শরীরের পশমটা একটু ই আকার দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট এভাবে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতে পারবেন। তো সাপোজ আমি যদি আপনাদেরকে আরেকটা দেখাই, তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পরে আমি এখন হচ্ছে আপনার সার্চ দিব যে হচ্ছে রেইন ফটো, তো রেইন ফটোগ্রাফি বা রেইন ফটো আমি লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে যে বৃষ্টিটি হচ্ছে। তো সাপোজ আমি এখান থেকে একটি বৃষ্টির সুন্দর ছবি নিয়ে নেই। তো এটা নিয়ে নিলাম মনে করেন। তো এটা নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটি ডাউনলোড করে নিই, কপি ইমেজ করি, কপি ইমেজ করলে হবে। তো কপি ইমেজ করে আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পেস্ট করি, তোমাদের এটি পেস্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি এখন যদি মনে করেন যে হচ্ছে এটারই একটি ব্রাশ মিক্সার যে কালার ছিল সেটা যদি করতে চাই মিক্সার ব্রাশ, তো দেখতে পাচ্ছেন এখান থেকে মিক্সার ব্রাশটা সিলেক্ট করে নিলাম। তো মিক্সার ব্রাশটা সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এটা আছে সেটা হচ্ছে আমার এখান থেকে এটাই থাক, সমস্যা নেই। তবে এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে নেবো, যে হচ্ছে এখানে যে পানির কালারটা আছে, পানির যে কালারটা আছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এরকম ড্রপ করি, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে মিক্সার ব্রাশ টুলতে আপনি কিন্তু এই কালারটা এখান থেকে কিন্তু এরকম ভাবে ভ্যানিশও করতে পারবেন। দেখছেন আমাদের কিন্তু এই কালারটা পুরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে মিক্সার টুল দিয়ে আমি কিন্তু এই কালারটা প্রথমে পিক আপ করে নিই, আমি এখান থেকে কিন্তু এই কালারটা পিক আপ করে নিচ্ছি। এভাবে কালারটা পিক আপ করে আমি কিন্তু জাস্ট এখান থেকে এই ব্রাশ টুলটা দিয়ে কাজ করতেছি, মিক্সার টুল দিয়ে কাজ করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ওভারঅল একটি ব্রাশ টুলের কাজ, যে আপনি ব্রাশ টুল দিয়ে কি কাজ করতে পারবেন। তো মিক্সার ব্রাশ টুল দিয়ে আপনি কিন্তু আরো অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আমরা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবো তখন আরো বিস্তারিত আপনাকে বোঝা দেবো। তো এখন আমি জাস্ট বেসিক ভাবে দেখাচ্ছিলাম যে কি কাজ করা যায়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।